এই আপনি দান দান, নামান নামান, এই নামান, এই নাম দিতে। বাবা রে, আমার শরীরে কয়দিন ধরে ভালো না, আমি অসুস্থ মানুষ, এই জন্য আমি জোরে চালাইতে পারি না রে বাবা। আরে আপনার শরীর যখন খারাপ তাহলে রিক্সা নিয়ে কেন বেরিয়েছেন? হ্যাঁ, ফাইজলামি করেন। এই বলুন তো, এই যে শুনছেন? বাবা তুই তুই এখানে? জন, উনি এসব কি বলছে? বাবা মানে? আরে বাবা কিসের বাবা, কার বাবা? আরে আমি তো ওনাকে চিনি না, উনি আমার বাবা হবে কই থেকে? কিরে বাপ, কেমন আছস? হঠাৎ করে বাড়িতে চলে আইলি, কোয়া নাই বলি নাই, বৌমারে কি সাথে করে নিয়ে আইস? না বা, আমার একটা জরুরি দরকার আইছে তো, এই জন্য ওরা সাথে করে নিয়ে নাই, কয়দিন পরে নিয়ে মনে। আচ্ছা শোনো, এই যে তুমি বৌমার ছবি আছে, ছবিতে তোমরা দেখানো। কেমন কথা কইতেছো ভাইজান? তোমার বউ মানে আমার ভাইয়ের বউ, আমার ভাবি, তারে দেখো মোবাইলে, এমনি কি দেখা হইব? বাস্তবে দেখার মোবাইলে দেখা কি এক জিনিস? আমরা ভাবিরে সরাসরি দেখুম। আচ্ছা ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি কয়দিন পরে তোর ভাবিরে নিয়ে আয় বাড়িতে আনি। আচ্ছা যাই হোক, ওইসব কথা পরে কই। আব্বা আসলে আমি যে কাজের লেগে বাড়িতে আইছি, সেটা হলো আমি যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িটা না বিক্রি করে দিতেছে। আমি সব টাকা পয়সা অ্যারেঞ্জ করে ফেলাইছি, আমার কাছে 5 লাখ টাকা শর্ট আছে। এখন তুমি যদি আমার ওই যে কিছু জমি বেচা 5 লাখ টাকা দিতা, তাহলে বাড়িটা আমি একবারে কিনা ফেলাইতাম। শহরে একটা বাড়ি থাকলে বুঝই তো, তোমরাও যা মাঝে মাঝে থাকতে পারতা। এটা তুই কি কইলি? হ্যাঁ, আমার যেটুকু জমি আছে এটা যদি আমি বিক্রি করে দেই তাহলে তো আমি পথের ফকির হয়ে যাইম গা। আমি খামু কি, করমু কি? আচ্ছা আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? এই 5 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপার হইলো? আমি মাসে 50,000 টাকা বেতন পাই, কয় টাকা আর খরচ করি, না হয় লাগলে আর অফিস থেকে কিছু বেতনের টাকা অ্যাডভান্স নেবো, কোনো সমস্যা নাই। আব্বা তার চেয়ে তুমি আমার 5 লাখ টাকা দাও, আমি বাড়িটা কিনি। আচ্ছা, পোলাটা যখন কইতেছে তখন দেন না, জমিটা বিক্রি করে 5 লাখ টাকা দেন ওরে। আরে ও যদি বাড়ি ঘর কিনে সেটা তো ওরই থাকবো, তাই না? আর ওর মানে তো আমগই। এত কইরা যখন কইতাছ, ঠিক আছে, আমি ওই যে রহিমের কাছে যাইতাছি, গিয়া দেখি টাকাটা জোগাড় করে দিতে পারে কিনা। আচ্ছা আম্মা, খিদা লাগছে, খামু। চল। আরে কি ব্যাপার, এতবার ফোন দিছো কেন? আরে তুমি বেরো, চিন্তা করো না, আব্বার লগে সব কথা ফাইনাল হয়ে গেছে। এমন মুলা বোঝ আমার বাপেরে দিছি, বাপ তো সব বিশ্বাস করছে আর গইলা গেছে। আমি আজকে এই টাকা নিয়ে আইতাছি। রাখি রাখি। কিরে বোন, কিছু কবি? জানো ভাইজান, পৃথিবীতে সবচাইতে বোকা প্রাণী হইল বাবারা। কারণ সন্তানে যা কয় বাবা ওইটাই বিশ্বাস করে। মানে বাবারা দিনরাত পরিশ্রম করব আর সন্তানে যা কইব ওইটাই চোখ বুঝে বিশ্বাস করব। এই দুনিয়ার সবচাইতে সহজ ব্যাংক হইল বাবারা। কারণ বাবার কাছ থেকে টাকা নিতে চেক বই লাগে না। সন্তানেরা যদি টাবেক দিয়া কথা কয় না, বাবা মন গইলা যায়, খোঁজ নেয় না কোথায় লাগবো, কি লাগবো, কিসে লাগবো, এতটাই অন্ধবিশ্বাস করে। ভাইজান, ওই বাবার লাগে তুমি অন্তত বেইমানি করো না, তাহলে দোজগও তোমার ঠাই হইব না। কিরে বোন, তুই এগুলো কি কইতে চাইতেছস? আমি কি কইতে চাইতেছি ভাইজান, তুমি ভালো করে বুঝতেছো। কিরে বোন কি সব বুঝা ফেলাইলো নাকি? আচ্ছা মা, তাহলে চলো বেরোয়। এখানে কিছু পিঠা আছে আর নাড়ু আছে, রাস্তায় খিদা লাগলে খায়া নিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমার আব্বারে দেখে রাখো। হ ভাইজান, রাস্তায় যাওয়ানোর সময় মনে করে খায়ও, মা অনেক কষ্ট করে তোমার লাগে বানাইছে, আবার ফালাই রাখো না। আর আমি তো ঢাকা যাইতাছি, ঢাকা যায় ফ্ল্যাটটা কিনা ফেলাই নে, আর কারো চিন্তা থাকবো না। আমি আর ওই বাড়িতে কয়দিন থাকি? হ্যাঁ, আমি তো অফিসের কাজে বেশিরভাগ বাইরেই থাকি। তোমরা আমি ঢাকা নিয়ে যাবো, এই কারণে আর থাকার দরকার নাই, আমার ফ্ল্যাটে তোমরা থাকবা। আর আমার বোনটারে যখন বিয়ে দিব, ওর জামাইরে কিছু দেওয়া লাগবো না, ওর জামাইয়ের আরেকটা ফ্ল্যাট কিনে দিব। বাবারে, সাবধানে যাইস, এই টাকা পয়সা সাথে আছে তো, খুব খেয়াল করে থাকিস। আচ্ছা মা, আসি। দোয়া করি। আচ্ছা।
আমি একটু বিদায় দিয়ে আসি। বাবা, সাবধানে যাইস, নিজের প্রতি খেয়াল রাখিস। মা, কই যাইতাছো তুমি? ভাইজান তো এক্ষুনি গাড়িতে উঠা যাইবো। তুমি যাই কি করবা? বাসায় চলো। আব্বা একা না, আহো না। এই সব এই যাবেন হ্যাঁ যাবো। কই যাইবেন? 5 নম্বর সেক্টর। উঠেন। এই শোনো না, অনেকদিন হয়েছে শপিংয়ে যাই না, আর আমি ভাবতেছি তুমি যদি এবার বেতন পাও তাহলে শপিং করতে যাব। আর তাছাড়া কিছুদিন পর তো আমাদের ম্যারেজ ডে, ভাবতেছি অনেক বড় করে আয়োজন করবো। আচ্ছা, তুমি এসব নিয়ে কেন ভাবতেছো বলো তো? আমি তো আছি, আর আমার মাথায় খুব ভালো মতোই মনে আছে যে আমাদের ম্যারেজ ডে কবে, ঠিক আছে? এইসব নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। আরে এই যে এ বাবা, প্রবলেম কি হলেন তো? কখন থেকে দেখতেছি এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন, মনে হয় কিছু খেয়ে আসেন নাই। আপনি যদি রিক্সা না চালিয়ে সাইকেল চালাতেন তাহলে হয়তো বা ভালো চালাতে পারতেন। হ্যাঁ, তুমি তো একদম ঠিক কথা বলেছো। এই যে কি সমস্যা আপনার? হ্যাঁ, তখন থেকে আমি দেখে যাচ্ছি আপনি আস্তে আস্তে রিক্সা চালাচ্ছেন। আপনার প্রবলেমটা কোথায়? শরীরে যদি আপনার বল নাই থাকে তাহলে কেন রিক্সা চালাচ্ছেন? মানে এদের মতো ফকিন্নি ছোট লোকের বাচ্চাদেরকে না আমি খুব ভালো মতো জানি। এরা শুধুমাত্র রাস্তার নামে ধান্দা করার জন্য। এই যে আপনি যে এইভাবে যাচ্ছেন, আমার গন্তব্যে পৌঁছাতে তো 2 ঘন্টা লেগে যাবে। এতক্ষণ কি আপনার রিক্সার মধ্যে বসে থাকবো নাকি? আরে তাড়াতাড়ি যান। আরে তুমি থামো না, কার সাথে কি বলছো? এদের সাথে সারাদিন চিল্লালেও কথা শেষ হবে না। আচ্ছা চলো আমরা অন্য কোনো রিক্সাতে চলে যাই। এই আপনি যান, যান, নামান নামান, এই নামান, এই নাম ওই দিতে। বাবা রে, আমার শরীরে কয়দিন ধরে ভালো না, আমি অসুস্থ মানুষ, এই জন্য আমি জোরে চালাইতে পারি না রে বাবা। আরে আপনার শরীর যখন খারাপ তাহলে রিক্সা নিয়ে কেন বেরিয়েছেন? হ্যাঁ, ফাইজলামি করেন। এই বন্ধু, এই যে শুনছেন? বাবা তুই তুই এখানে? জন, উনি এসব কি বলছে? বাবা মানে? আরে বাবা, কিসের বাবা? কার বাবা? আরে আমি তো ওনাকে চিনি না, উনি আমার বাবা হবে কই থেকে? আর তাছাড়া তুমি জানো না যে আমার বাবা লন্ডনে থাকে? আমার বাবা কি ওর মধ্যে একটা রিক্সা চালক নাকি? আরে কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি অযথা কেন আমাকে ছেলে বলে দাবি করছেন যেখানে আমি আপনাকে চিনি না? ফাইজলামি করেন, হ্যাঁ, টাকার ধান্দা করেন। আরে তুমি এদের মতো গরিব ফকিরের বাচ্চাকে চিনো না? কিভাবে বড়লোক ছেলেদেরকে টাকা হাতে নেবে সেটা ধান্দা করছে। এই শুনুন, এসব ধান্দাবাজি বাদ দিন, আর রাস্তাঘাটে যাকে তাকে দেখলে ছেলে দাবি করবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার তো সেম একই কথা। সামান্য একজন রিক্সাওয়ালা কিভাবে তোমার বাবা হয়? তুমি তো অনেক বড় ঘরের ছেলে। বাবা রে, তুই এসব কি কইতাছস রে বাপ? কতদিন ধরে তোর এই মুখ খারাপ দেখি না রে বাপ। তোর কত জায়গায় খুঁজতেছি, আমি পাই না। আর তুই বলতে চাস তোর বাপ লন্ডনে থাকে? আরে কি আজব, যেখানে আপনাকে চিনি না সেখানে আপনি আমাকে ছেলে বলে দাবি করছেন। আপনার মাথা ঠিক আছে নাকি? দিন দুপুর রিক্সা চালিয়ে আপনার মাথা সব গেছে গা। শোনেন, এসব আলতু পালতু কথা বাদ দেন, আর যেভাবে রিক্সা চালাচ্ছেন সেভাবে চালান। আপনাদের মতো গরিব ফকিরনিকে আমি খুব ভালো মতোই চিনি। বাবা রে, তুই কেন আবার অস্বীকার করতেছস? আর এই যে আজকে আমি রিক্সা চালাই, কেন চালাই? শুধু তোর জন্য। আমি বাড়ি বন্ধক দিয়া আমি টাকা দিছিলাম, সেই বাড়ি আমার চলে গেছে। তুই কেন আমার বুঝলে দিতেছ? আমি তো মাফ দেখনি, তুই আমার বুঝলে এই, নেই। ছাড়ুন, কি সমস্যা আপনার? আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন, ছোট লোকের বাচ্চা। বাবা, ভাইজান তো সাহসে কম না? তুমি কি ভুইলা গেছো উনি তোমার জন্মদাতা বাবা? কোন হিসেবে তুমি ওনার ধাক্কা মাইরা ফালাই দিলা? জন, আমি তো কিছু বুঝতেছি না। কিছুক্ষণ আগে উনি বললো উনি তোমার বাবা, এখন আবার এই মেয়েটা এসে বলতেছে উনি তোমার বোন, সাথে একজন মহিলাও আছে। মানে কি? আমাকে একটু খুলে বলো তো। কি হয়েছে জানতে চান, তাই না? কেন বিয়ে করার আগে জানেন নাই? তখন উচিত ছিল না কার সাথে বিয়ে বসতেছেন, কোথায় তার বাড়ি ঘর কি, এগুলো জানা জানেন নাই? যখন এখন জানাইতাছি, এই যে যারে বিয়ে করছেন না, জামাই বলে নিয়ে নিয়ে ঘুরতেছেন, উনি হলো এনার পোলা, মানে আমার ভাই। বুঝতে পারছেন? আমার বাবা সবকিছু বেচা তার হাতে টাকা উড়াই দিছে, আর সে এইখানে বসে রং তামাশা করতেছে বউ নিয়া। আমরা হইতেছি রাস্তার ফকির।
শুনেন তাইলে কাহিনী। আম্মা, ও আব্বা, আম্মা কই গেলা? তুই হঠাৎ করে বাড়িতে চলে এলি, আসার আগে তো আমার একটা খবরও দিলি না। আচ্ছা আব্বা, তোমরা কি খবর দিন কও তো আমারে? হ্যাঁ, শুনলাম বড় পোলারে নাকি 5 লাখ টাকা দিছো। কই আমার বেলা তো কোনো খোঁজ খবর নাই। ছোট পোলা যে কি করতেছে, ভবিষ্যতে কি করব না তা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা নাই। বড় ভাই আইলো, টাকা চাইলো আর দিয়ে দিলা। শুনো আব্বা, এত কথা জানি না, আমি অনেক দিন থেকে চিন্তা করে রাখছি যে আমি একটা ব্যবসা করুম। আর ব্যবসা করতে মিনিমাম আমার 5 লক্ষ টাকা লাগবে। যেখান থেকে পারো যেমনি পারো এই টাকাটা আমার ম্যানেজ করে দাও বাস। এটা তুই কি কইতেছস রে বাপ? 5 লাখ টাকা তোর বড় ভাইয়ের দিছি, আমার কাছে কি আর টাকা আছে নাকি? আমার কাছে তো কোনো টাকা নাই। তোর বড় ভাইয়ের যে 5 লক্ষ টাকা দিছি, এটা তুই যে জমি বিক্রি করে টাকা দিছি। ও হ্যাঁ রে, তুমি জমি বিক্রি করে টাকা দিছো, আর যেই আমি টাকা দিতেছি অমনি তোমার হাত খালি টাকা নাই না? শোনো আব্বা, এত বাহানা আমার দেখাইবা না। তুমি যে আমার লগে নাটক করতেছো এটা খুব ভালো মতো জানি। এই বাড়ি বিটা তো আছে, চাইলে তো তুমি বাড়ি বিটা বন্ধ রেখে আমার টাকা দিতে পারো। আমি এত কিছু যাই না, তুমি যেমনে পারো যেখান থেকে পারো এই বাড়ি বিটা বন্ধক দেওয়া হইলেও আমার 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। ভাইজান কেমন কথা কইতাছো তুমি? হ্যাঁ, আমগো বাড়ি বন্ধক রাখুম? এইটা আমার বাবা অনেক কষ্ট করে বানাইছে, কেমনে বন্ধক রেখে? আর তুমি যদি এই টাকা পরিশোধ করতে না পারো, আমগো তো সহ পরিবারের রাস্তায় নামাই দেবো, তখন কি করবা? বুঝলাম না বইনি, তোর কি মাথায় সমস্যা? আরে আমি তো টাকা দিয়ে টাকা আনুম। 5 লক্ষ টাকা যখন আমি পামু, আমি তো ব্যবসা করুম। আর ব্যবসা কইরা পরে এই বাড়ি বিটা বন্ধক ছুটামু, ছুটাই এই যে একটা ফ্ল্যাট বাসা দিমু। আমার যে কত চিন্তা আছে তোর তো মাথা নাই। শোন, এই দিন নিয়ে তোর চিন্তা করতে হইব না, যেমনি হোক টাকাটা আমি পরিশোধ করে দিমু। আর একটা কথা আমি বুঝলাম না, বাপে পোলার মাঝখানে তুই কথা কইতেছস কেন? তুই চুপচাপ এনে খায় থাক, আমার বোঝা পড়ে বাপের লগে। আব্বা, আমি কিন্তু কোনো কথা জানি না, যেমনে পারো যেখান থেকে পারো যেভাবেই পারো আমার টাকা আমারে বুঝাই দিবা, আমি ব্যবসা করুম বাস। হ, পোলাটার মনে হয় সত্যি সত্যি অনেক দরকার। তুমি যাও না, দেখো এই বাড়িটা যদি বন্ধক রেখে 5 লাখ টাকা নিতে পারো, তাহলে তো পোলাটার একটু উপকার হয়। তুমি যাও। তুমি যে কইতাছ এই বাড়িটা যদি নাকি আমি বন্ধক দিয়া দেই, তাহলে থাকমু কই তুমি নিয়া? ওই গাছতলা ছাড়া তো আর কোনো রাস্তা নাই। ও বুঝবার পারছি, মানে আমার বেলা তোমার হাতের মুষ্টি এরকম হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, আমার যখন তোমার টাকা দিবাই না, আমার যখন পোলা মনেই করো না, আমি আর এই বাড়িতে একটা মুহূর্ত থাকুম না। আজকের পর থেকে আমার মুখ তোমার জীবনও দেখবে না। এই গেলাম আমি। শোন, তুই যখন এত করে কইতাছ, তাইলে আর কি করুম? চেয়ারম্যানের পোলার কাছে এই বাড়িটা বন্ধক দিয়া আমি টাকা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। আয় বাজান, ঘরে হাত মুখ দিয়ে একটা খ্যান্ড। পলাশ ভাই, 24 ঘন্টা রাজা হও আর 72 ঘন্টা রাজা হও, এতে আমার কোনো আফসোস নাই। অবশ্যই এই মাসের মধ্যে 20 লাখ টাকা ইট ঢুকাম, কারণ পরে কিন্তু ইটের দাম বাইরে দেবো, বুঝছো? বাবারে, আমি তো তোমার কাছে যাইতে লইছিলাম। কেন চাচা, কোনো সমস্যা? হ, সমস্যা ওই যে আমার ছোটবেলায় আমার কাছে 5 লক্ষ টাকা চাইতেছে। আমার কাছে তো জানো বাপ, কোনো টাকা পয়সা নাই। আমার বড় পোলাই কয়দিন আগে আমার কাছে আইছে 5 লক্ষ টাকার লাইগা। আমি ওই যে আমার পাশের জমিটা ছিল, ওই জমিটা বিক্রি কইরা তারপরে 5 লক্ষ টাকা দিছি। এখন আমার ছোট পোলাই কইতেছে তার নাকি 5 লক্ষ টাকা দিতে হইব। আমি কইতে টাকা দিব, আমার তো টাকা নাই। তুমি যদি আমার 5 লক্ষ টাকা দিতা, তবে আমি আমার ছোট পোলারে দিতাম। চাচা, এই যে পোলা কইরা এই পোলারে 5 লাখ, ওই পোলারে 5 লাখ, এমনি যে জমিগুলা নষ্ট করতেছেন, আপনার ঘরে কিন্তু একটা মাইয়া আছে, তারও তো বিয়া শিয়া দেওয়া লাগবো। তখন তো আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন গা। চাচা, টাকা আছে, টাকা দেওয়া যাবো, কিন্তু বিষয়টা হচ্ছে টাকা তো আমি এমনি কাউরে দেই না, এটা তো আপনি জানেন। বাবা রে, এটা তো আমি জানি, তুমি এই টাকা পয়সা কারো এমনি দেও না। ওই যে আমার ভিটা বাড়িটা আছে না, ওই ভিটা বাড়িটা তোমার কাছে বন্ধক রাখবো, তারপর আমি তোমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিব। যখন আমি তোমার টাকাটা পরিশোধ করে দিব, তখন তুমি আমার ভিটা বাড়িটা ছাইড়া দিবা। এখন আমার টাকাটা লাগবো রে বাপ। ঠিক আছে চাচা, টাকা তো সাথে করে নিয়ে আসি নাই, তাইলে আপনি আমার সাথে একটু বাড়ি যাইতে হইব। এই পলাশ ভাই, আমার 2 গাড়ি ইট আইব, আপনি যে ইটগুলো একটু ক্যালপোজ লাহেন, আরো কয় গাড়ি আইব ওটা একটু দেখেন। হ্যাঁ চাচা, চলে গেছে বাবা রে। ও বাপ, আয় বাপ, এই যে টাকা নিয়ে আইছি রে বাপ। এই যে ধর, এখানে 5 লক্ষ টাকা আছে, এই বাড়িটা বন্ধক দিয়া তারপরে টাকা আনছি। এতদিন পরে একটা কামের মতো কাম করছো আব্বা, এখন আমার মনে হচ্ছে তুমি আমারও অনেক ভালোবাসো। ভাইজান, আমি ছোট মানুষ, তারপর একখান কথা কই,
বাজানে কিন্তু তার শেষ সম্বলায় বাড়িটুকু বন্ধক দিয়া টাকাটা তোমার হাতে উঠাই দিছে। এটার জন্য খেয়ানত করো না, টাকাটা ঠিক মতো পরিশোধ কইরা আমগো বাড়িটা ছুটায়ও, নইলে কিন্তু আমরা রাস্তায় থাকুম, রাস্তা আমগো ঠাই হইব। আহা বই না মার, তুই এত চিন্তা করতেছস কেন? ছোট মানুষ এই সময় এত চিন্তা করলে মাথার চুল পাইকে যাইব। পরে দেখবি তোর ভালো ঘর দেখে বিয়াও দিতে পারতাছি না। ওন আমি কি কই, টাকা যখন আমি নিছি, ব্যবসা তো একটা কুড়ি নাকি, ব্যবসা করে দেখবি টাকা দিয়ে টাকা আইতাছে। আজকে আমাদের 5 লাখ, কালকে দেখবি 15 লাখ। এত চিন্তা করিস না। বাপে যখন এত কষ্ট কইরা বাড়ি ভিটা বন্ধক দিয়ে আমার টাকা দিছে, এই টাকা যেমনি হোক আমি উড়ে আসান। হরে বাজান, তোর বোনে ঠিক কইছে। ও ছোট মানুষ হইলে কি হবো, একজন বুদ্ধিমানের মতো কথা কইছে। টাকাগুলি তোর বাপে তো জানোস, সেই বাড়িটা আমগো শেষ সম্বল, এটা বন্ধক রেখা তোরে দিছে। তুই টাকাগুলি কিন্তু নষ্ট করিস না। মা এত টেনশন যে কেন করতেছেন আমি তো কিছুই বুঝতেছি না। আরে কইলাম তো যে টাকা দিয়ে টাকা আইবো, টাকা আমি নষ্ট করুম না, ব্যবসার কাজের জন্য লয়ে যাইতেছি, দেখবার টাকা ডবল করে আমি আইতেছি। আচ্ছা আব্বা, টাকা যখন পাইয়া গেছি, এখানে বয়ে বয়ে আর কি করুম, যাই কোন ব্যবসাটা কেমনে কি করুম না করুম এদের ফোন দিয়ে করি। আচ্ছা আমি তাহলে আসি। তাইলে এখন বুঝছেন, এই যে কুলাঙ্গারের জন্য আমার বাবা এখন রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতেছে, আমরা বস্তিতে এসে উঠছি। এই সেই সন্তান যার জন্য তার বাপ আজকে রাস্তায় রাস্তায় রিক্সা চালায়, আরেকটা আছে না মরছে তাও জানি না, এটা তো কোনো খবরই নাই। না মানে কি? একদম চুপ, আর একটা সাউন্ড আমি শুনতে চাচ্ছি না। ছি, তোর মন মানসিকতা এত নিচু। আরে যে বাবা মা তোমাকে জন্ম দিছে, পৃথিবীর আলো দেখাইছে, ওই বাবা মাকে তুমি চিনতেছো না, আজকে অস্বীকার করতেছো। কাকে যদি আমাকে পালে রেখে যাবেন এমন কি গ্যারান্টি আছে? ভুলটা আমারই ছিল, তোমার মতো অমানুষকে ভালোবাসা। আচ্ছা যাই হোক, তোমার সাথে আর আমার সংসার করা সম্ভব না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। বৌমা, তুমি যাইও না। আমি মানলাম আমার ছেলে একটা ভুল করছে, কিন্তু ওর ভুল কিন্তু ওই বুঝতে পারছে। আর জানো তো, মেয়ে গো একবার বিয়ে হয়ে গেলে তার স্বামীর সংসারই সবচেয়ে বড় সংসার। তুমি যাইও না মা। আম্মা বই তোরা আমারে মাফ করে দে। আমি আসলে টাকার মোহে পইরা অন্ধ হয়ে গেছিলাম। অনেক টাকা দুই হাতে কামাইছি তো, তাই ভাবছিলাম তোমরা আমার কাছে অনেক ছোট, কিন্তু আমি তোমাকে ঋণ ভুলে গেছিলাম। আমারে তোমরা মাফ করে দাও, আমি আর কখনো এমনটা করুম না আব্বা। আম্মা আমার মাফ করে দাও। বাবা, এখন থেকে আর আপনি রিক্সা চালাতে হবে না, এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন, এমনকি আমাদের বাড়িতেই থাকবেন। চলেন, চলো বাবা।